সুপ্রভাত বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু কেমন বলবো বলো তো, ভালো নেই। শরীরটা একদম ভাল লাগছে না। কালকে তো দেখলে তোমরা, খুব হাঁচি হচ্ছিল। কালকে সন্ধ্যা থেকে হাঁচি শুরু হয়েছে, তো আজকে সকালেও সেই মনে হচ্ছে জ্বর চলে আসবে ঠান্ডার শোকে। আমার এত অ্যালার্জি, মানে ডাস্ট অ্যালার্জি, এমনিতে ওই গায়ে ফুলে যায় ওইসব না, হাঁচি অ্যালার্জি, বুঝেছো? তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, উঠে দেখি বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। মাঠে তো যাওয়া হলোও না, এমনিতেও হতো না। কালকে শুতে শুতে মনে হয় 11:30 বেজে গেছিলো, আর উঠলাম 6:45। এখন জল দিয়ে গেল। আর দেখো কেমন অবস্থা বাইরে। মা তো বাড়ি নেই, তোমরা জানো, কালকে গেছে কলকাতায়, আজকে চলে আসবে বিকালের মধ্যে। তো বাবা ওইদিকে বাসন ফাসন মাজছে। মাঠে যায়নি যেহেতু বৃষ্টি পড়ছে, এখনও তিল গোছানো কমপ্লিট হয়নি, তিল গাছ সব বাড়ি আনবে, কালকে মনে হয় কমপ্লিট হয়ে যাবে। এই যে সেই রজনীগন্ধার মালাটা এখানে রেখে দিয়েছিল মা, কদিন বেশ গন্ধ ছিল, হেভি লাগে রজনীগন্ধার গন্ধটা। মা এবার যেদিন রানাঘাটে যাবে আনতে বলতে হবে। কি সুন্দর ঘরের মধ্যে একটা দারুণ ফ্রেগরেন্স। তো আমি এবার ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে চাটা খাবো। আর পড়ানো আছে। খিদে পেয়ে গেছে আজকে, কালকে রাত্রিবেলা ভাত তো অনেকটাই খেয়েছি, পান্তা ভাত। আর খুবই উইক লাগছে, বললাম তোমাদেরকে কিছু খেলে একটু যদি স্ট্রং লাগে। দেখো কেমন ভেজা ভেজা। তো এসে সিলিন্ডার যেই অন করেছি, দেখি ফুস করে আওয়াজ হচ্ছে, করে। দিয়ে বাবা তো পুজো করছে এখন, স্নান টান করে। বাবাকে বললাম, ওই বলিনি আর কি, বাবা আসবে তারপরে বাবা ঠিক করে দেবে, তারপরে হবে চা। তো চায়ের সঙ্গে কি খাবো? চিড়ে ভাজলাম। চিড়ে ভাজা খেতে ইচ্ছা হচ্ছিলো, বর্ষার মধ্যে ভাল লাগে। একটু চানাচুর নিয়েছি, একদম অল্পই নিয়েছি। তো বাবা পুজো করতে করতে ও পড়তে চলে এসেছে, আমি এই ঘরে বসে খাচ্ছি। ওকে বললাম ততক্ষণ পড়াটা দেখ। বৃষ্টির মধ্যে আজকে হেঁটে এসেছে, সাইকেলে আসতে পারিনি যেহেতু রাস্তায় কাদা, আর ছাতা নিয়ে সাইকেল চালালে ভিজে যায়। এখান থেকে এইটুকু আমাদের গ্রামেই বাড়ি ওর। তো এখন পড়াচ্ছি, সে 10টা 20 সময় ছুটি দিলাম। আর আজকে কিচ্ছু খাইনি, এখন 11টা 11:30 বাজে। আবার কাজে লেগে পড়েছি, একটু এনার্জি লাগছে, এনার্জি পাচ্ছি আর কি। চিড়ে ভাজাটা খেয়ে মনে হচ্ছে এনার্জিটা আসলো। প্রথমে আমি ঝুলটা ঝেড়ে নিলাম, বারান্দা আর এই ঘরের, তারপরে কলপাড়ের, দিয়ে এখন আমি আলনাটা পুরো খালি করে ফেলেছিলাম, দেখলে তোমরা। দিয়ে সব গুছিয়ে রাখছি এখন। বেশ কাজে মন লেগে গেছে, কিন্তু রান্নার দিকেও খেয়াল রাখতে হবে, কারণ রান্নাটা তো আমাকেই করতে হবে। কালকে সিদ্ধ করেছি, আজকে পুরো সিদ্ধ করলে হবে না। আর ইচ্ছা আছে, দেখো কি হয়ে গেল, সামনে উড়ে আসলো এটা। তো ইচ্ছা আছে আলু সিদ্ধ, ডাল আর পটল ভাজা করার, দেখা যাক কি হয়। তো রান্না করতে উঠলাম তখন 12টা বাজে, 1টার মধ্যে রান্না হয়ে গেছে, কিন্তু দেখলাম মুসুর ডাল নেই, কলাই ডাল ছিল, কলাই ডাল আমার ভালো লাগে না অত। সেই জন্যে পেঁয়াজ ভাজলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম, পটল ভেজেছিলাম, আর পটল ভাজাটার মধ্যেই একটু ওই পেঁয়াজ কুচি ফুচি দিয়ে, একটু সবজি মশলা দিয়ে, জল দিয়ে, আদা কুচি রসুন কুচি এসব দিয়ে একটা কী করেছি, পটল রসা বলতে পারো। তারপরে বাবা মাঠে চলে গেছিলো, যেহেতু সকালে যেতে পারিনি, আবার কালকেও যাবে না। আর আমি আবার কাজে লেগে পড়েছিলাম, একদম খেয়ে দিয়ে, একটু অল্প করেই খেয়েছি, নয়তো আবার কাজ করতে পারবো না। তো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা আগে, দিয়ে কেচে দিলাম। তারপরে ওই ঘরটা তো কালকে হয়েছিল, কিন্তু ওই ঘরের মোছামুছির কাজগুলো বাকি আছে, ওগুলো স্নান করেও হবে, কিন্তু তার আগে আমাকে তোমার যা ধুলোর কাজ ফাজ আছে এগুলো করে নিতে হবে স্নানের আগে। মা আসার আগে যদি স্নান টান করতে পারি। মা ট্রেনে উঠলো, ফোন করেছিল, বললো 1:45 ট্রেনে উঠেছে। ট্রেন ছেড়েছে 1টায়, গেদে লোকালে মনে হয়। তো এখন মেলে দিচ্ছি। একটা বিছানার চাদর তো আগেই কেচে দিয়েছিলাম, ওইটা যাতে বাবা শুতে পারে, বাবার ঘরে পেতে দিতে পারি, কিন্তু বাবা তো আর শুলো না, চলে গেল মাঠে। স্নান তো সকালেই করেছিল, আবার এসে হয়তো করবে সন্ধ্যাবেলা। তো দুটো বিছানা, মানে মোট 3টে বিছানার চাদর, 3টেই কাচা হয়ে গেল। ওটা তো আগেই কেচে তুলে দিয়েছি, আর এই দুটো এখন কাচলাম। তারপরে আমার দৌড়াতে যাওয়ার এগুলো কেচে দিলাম, ড্রেস সব, কালকে আবার যেতে হবে। রোজ কাচতে হয়, নয়তো সেদিনকে এসে কাচা হয়নি, ঘেমে পুরো একদম কাচার মতোই হয়ে যায়। আর ওই ঘামে তো লবণ থাকে, পুরো সাদা সাদা হয়ে যায়, যখন শুকিয়ে যায় বাজে লাগে দেখতে, আর পরতেও কেমন লাগে। সকালবেলা একটা ফ্রেশ ফ্রেশ ভাব থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হলেই ভাল লাগে, তাই না? পরতে ভাল লাগে জামা কাপড়। মোজাও কেচে দিয়েছি, তবে জুতোটা শুধু মুছে দিয়েছি, কারণ এখন তো বেলা হয়ে গেছে, এখন কেচে দিলে শুকাবে না। কালকে আর পরে যেতে পারবো না, কালকে যেতে হবে। 2 দিন গিয়ে আবার 1 দিন আজকে গ্যাপ হয়ে গেল। তো সব জামা কাপড় মেলে দিলাম, এখন ভালোই রোদ্দুর আছে দেখতে পাচ্ছ। এখন প্রায় 3টে বাজে, এখন আমার প্রচুর কাজ। রান্নাঘরটা পরিষ্কার হয়েছে, শুধু ধুয়ে দেওয়া বাকি।
এখনই ধুয়ে তারপরে নামবো। আর খাটের তলা, বাবার ঘরের, তারপরে ওই যে টিভি থাকে, টিভির টেবিলের নিচেটা, ওইখানটা মেন একদম। তারপরে আলনার যে পাদানি বলছি, আলনার নিচে যে এটা থাকে জুতো ফুতো রাখার, ওই জায়গাটা করতে হবে। তারপরে তো তোমার ঘর ঝাঁট দিয়ে মুছলে কমপ্লিট। সিঁড়ি মুছতে হবে। ও, তো এখন কটা বাজে তোমাদেরকে বলি, শুনলে অবাক হবে। এখন 7টা বাজে। আর মানে কটা বাজে শুনলে অবাক হবে না, কথাটা শুনলে অবাক হবে। আমি একটু আগে স্নান করে বেরোলাম, কথা শুরু হওয়ার জাস্ট একটু আগে। তো শ্যাম্পু করেছি, আবার কী যে হবে জানি না। কালকে ধুলোর জন্যই হাঁচি হয়েছিলো। দেখো আজকে এত জল ঘাটলাম, এত শ্যাম্পু করলাম, মানে এত দেরি করে স্নান করলাম শ্যাম্পু করে, তার সত্ত্বেও কিন্তু হাঁচি ফাঁচি হলো না। তো কারেন্ট চলে গেল ক্যামেরার সামনে একদম। আর তারপরে মা তো ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড লাগছে মার নাকি, কালকে ওই ভারী ব্যাগ নিয়ে গেছে না। দিয়ে আমি আবার কাজে লেগে পড়েছি। জল, তারপরে একটা ন্যাকড়া, ছেঁড়া কাপড় আর কি, তারপরে সার্ফ ফার্ফ নিয়ে চলে এসেছি। ড্রেসিং টেবিল মুছবো, আলমারি মুছবো, আলমারির ভেতরে একটু একটা দুটো জিনিস অগোছালো হয়ে আছে, ওগুলো গোছাবো, দেয়াল মুছবো, খাট মুছবো, তারপরে বইয়ের টেবিলটা মুছবো, তারপরে এটা মুছবো, কী বলে, চেয়ারটা। দেখো কত কাজ, কতদিন পর দেয়াল মুছছি। দেয়ালে কেমন সেই ধুলো ধুলো, আর এই ঘরের দেয়ালটা বিশেষ করে প্লেন তো একদম পুট্টি করা, সেই জন্য একদম সেই কেমন হয়ে যায়, একটু ধুলো হলেই পুরো বোঝা যায় চোখে একদম। সেই জন্যে মুছতেও হয়। আর মোছা টোছার পর মনে হয় যেন একদম নতুন, সবেই আজকে রং করা হলো। ওইদিকে দৌড়াতে যাওয়ার চটটাও দেখো কেচে মেলে দিয়েছি, দেখেছো, সাদা রঙের। তো মায়ের সেই ভোটার কার্ড খুঁজে পাচ্ছিলাম না, লকারের মধ্যে ছিল, ওখানেই রেখে দিলাম। মাকে তাই বললাম, বাবা কী যে টেনশানে পড়ে গেছিলাম সেদিন, কত যত্নে, অতি যত্নে ছিল। তো এখন আবার বাবা চলে এসেছে দোকান থেকে, কালকে সেই তালশাঁস খাওয়া হয়নি, আর আজকে আম দিয়ে রুটি খাওয়া হবে। ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা আম, 3টে আম নিয়ে আসলাম আমি, অনেক কিছু নিয়ে এসেছি। ওদিকে দুধ জাল দিচ্ছে মা, আম, তালশাঁস এগুলো ছাড়ালাম। তালশাঁসটা ছাড়ানোটাই কষ্ট, খেতে 1 সেকেন্ড টাইম লাগে, আর ছাড়াতে মানে বিরক্তি লাগে ওটা ছাড়াতে। তারপর আঙুর রয়েছে, লিচু রয়েছে, সন্ধ্যেবেলা মা পুজো করেছিল আঙুর আর লিচু দিয়ে। বাবা দুধ দিয়ে আর আম দিয়ে রুটি খেলো, আর আমি দুপুরের তরকারি ছিল, তারপরে আম দিয়ে রুটি। আমার খুব সুন্দর বলছি, খুব ভালো লাগে আম দিয়ে রুটি খেতে, মানে কামড়ে কামড়ে আর কি, মেখে নয়, মেখেও ভালো লাগে, খারাপ লাগে না। তো এখন ছাদে মা আর আমি একটু বসবো, তবে ছাদ থেকে চুল বেঁধে যাব না, কারণ অতটা হাওয়া নেই, আর নিচে গিয়ে বাঁধবো। আর ভেজা আছে চুলটা, এই তো স্নান করলাম 3 ঘন্টা আগে, এখন 10টা 10 মতো বাজে হয়তো। তো যেহেতু দিয়েছি কন্ডিশনার, সেই জন্য সিল্কি সিল্কি লাগছে। এখন একটু নেড়ে চেড়ে শুকাচ্ছি, তাও উল্টে বসেছিলাম অনেকক্ষণ সন্ধ্যাবেলা ওই ঘরে, টিভির ঘরে আর কি। মায়ের সঙ্গে এখন গল্প করছি, মা শুয়ে পড়েছে। মা বলছে থাক চুল বাঁধতে হবে না, কিন্তু আমার মনে এত খচখচ করে, চুল না বাঁধলে আমার মানে ঘুমই আসবে না। অভ্যাস তো, ভালো করে আঁচড়ায় না আঁচড়ায়, কিন্তু বাঁধতে হবে চুল অবশ্যই। কেমন যেন মনের মধ্যে হয়, অভ্যাস হয়ে গেছে বাঁধা সেই ছোটোবেলা থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের দিনটা খুব ভালো কাটলো, কাজ করলে মন ভালো থাকে। আমি পারি সবই, কিন্তু টাইম পাই না, বা মা বাড়ি থাকলে করতে ইচ্ছা করে না। কেমন লাগলো ভিডিওটা জানিও। গুড নাইট, টাটা।